এত ভালো ভালো খাবার রান্না খাওয়া তো দূরের কথা, চোখেই দেখিনি কোনোদিন। বাবার দয়ায় আজ আমরা সব খেতে পাচ্ছি। হ্যাঁ, শিবের পাড়ায় মা অন্নপূর্ণারা এসেছিলেন রে, তাদের দয়াতেই তো জুটেছে সব। নে বাবা, খা তোরা, সব শান্তিতে খা। কাল থেকে তো পেটে ভাত পর্যন্ত পড়েনি রে। বাবা, এ সব খাবার তো আমরাই খেয়ে নিলাম, আপনি তো কিছু খেলেন না। আপনিও তো কাল থেকে অভুক্তই আছেন। বাবা আমায় কথা দিয়েছে যে সবাই খেলে তবেই উনি খাবেন। দেখি এবার না খেয়ে উনি কি করে থাকেন। সাধু বাবার নামে কতজন কত কথা বলেছে, তোমার বাবাও এতদিন তাদের কথা শুনেই চলেছে। এবার দেখো সবাই সবার ভুল ঠিক শুধরে নেবে। ওনাকে এতদিন খাবার পাঠাতে পারিনি, নিজেকে কেমন যেন অপরাধী মনে হচ্ছিল। আজ ওনাকে খাবার পাঠাতে পেরে আমার খুব শান্তি লাগছে বৌমা। মা, সত্যি সত্যি সব শান্তি হলে তো বাঁচি, কিন্তু কিন্তু সেদিন সাধু বাবা বলছিলেন কি সব লড়াই হবে, তৈরি থাকার কথা। সেই থেকে মনটা বড় খচখচ করছে মা। তোমার বাবা তো আমার সব কথা মেনে নিয়েছে, তুমি এত চিন্তা করো না মা। গিন্নিমা, কি রে, বাবাকে ঠিক মতো খাইয়ে এসেছিস তো? মা ঠাকুরন, কাকে খাওয়াবো? উনি কি কিছু খান? মানে উনি কি কিচ্ছু খাননি? না বৌমনি, উনি কোনো খাবার মুখে তোলেননি, সব খাবার বিলিয়ে দিয়েছেন। কেন? আমরা তো বিভেদ ভুলে ওই শিব ঠাকুরের পাড়াতে গিয়ে পুজো দিয়ে এসেছি, তাও কি উনি অভিমান করে খেলেন না? না না, বামুন বউয়েরাও সবাই ওনার নাম করে খাবার এনেছিল। কিন্তু উনি সে খাবারও খাননি, বললেন এত খাবার উনি খান না। তাই ঈশ্বরের নাম করে রান্না করে এনেছিস, আগে তাকে নিবেদন করি, তারপর সবাই মিলে খাস। আপনার জন্য আমরা অন্ন আনলাম, আপনি একটু তৃপ্তি করে খেলেন না, অভুক্ত রইলেন। বলি অভুক্ত কোথায় রে? ওদের খাওয়া মানেই তো আমার খাওয়া। এত আশা করে নিজের হাতে পরমান্ন করেছিলাম, উনি একটু মুখে তুললেন না। আপনি আপনি দুঃখ পাবেন না গিন্নিমা। উনি বলেছেন মা দুর্গাদের পাঠানো খাবার ওই শিব ঠাকুরের পাড়ার সবাই যদি আনন্দ করে খান, তাতেই ওনার আনন্দ, তাতেই উনি তৃপ্ত। উনি দুহাত ভরে আপনাদের সকলকে আশীর্বাদ করেছেন। তাই যদি হয় তাহলে এতেই আমার শান্তি। উনি খাবার গ্রহণ তো করেছেন। জয় লোকনাথ বাবার জয়। নাও এবার এটা খেয়ে নাও দেখি, এক চুমুকে পুরোটা শেষ করবে, না হলে কিন্তু আমি খুব রাগ করব। ওরে দেখ দেখ, মা অমনি শাসন করতে চলে এসেছে রে। মাকে না করবো সে সাধ্য কি আর আছে রে আমার? না হলে আমার মা যে এবার ছেলের উপর রাগ করবে। দাও মা।
নাও, এবার শান্তি হলো তো মা? বাবা তো খেয়েছেন, তাও তোমার চোখে জল কেন মাসি? এই যে খুশির কান্নারে দুর্গা, ছেলে যদি মার কথা শোনে তাহলে মার চেয়ে কত খুশি হয় সেটা তোকে আমি বলে বোঝাতে পারবো না। শুনলে তো বাবা আমাদের আড়ালে কি সব হচ্ছে? ওই সাধুকে খাবার পাঠানো হলো আর আমরা কেউ জানতেও পারলাম না। সাধু সন্ন্যাসীকে খাবার পাঠাতে গেলে কি আমায় জনে জনে বলতে হবে? কাশীশ্বরী, সমস্ত সাধু সন্ন্যাসী আর উনি কিন্তু এক নন। ওনাকে তো খাবার পাঠাতে আমি নিষেধ করেছিলাম তোমাকে, তা সত্ত্বেও তুমি আমার অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন মনে করলে না কেন? আপনি মানা করেছিলেন ঠিকই, আমি আপনার মানা মেনেও নিয়েছিলাম, কিন্তু আমার ভুল ভেঙে গেছে। আমি উনাকে সাক্ষাৎ শিব রূপে দেখি। বাড়ির ঈশ্বরকে ভোগ চড়াতে গেলে কি আপনার অনুমতির দরকার হয় জমিদার বাবু? তাহলে মানুষ রূপে ওই সাক্ষাৎ শিবকে ভোগ পাঠাতে গেলে আপনার তো অনুমতির কোনো প্রয়োজন নেই। আর শুধু আজ নয়, এবার থেকে রোজ আমি লোকনাথ বাবাকে খাবার পাঠাবো। দেখলে বাবা, দেখলে? এবারেও কি তুমি? তোমার মায়ের যখন ইচ্ছে হয়েছে তখন থাক, এ নিয়ে আর মাথা গরম করে কোনো লাভ নেই। তুমি এসো আমার সঙ্গে। অরুণ, একটা কথা মাথায় রেখো, গুরুদেব কিন্তু এখন আমাদের শান্ত থাকতে বলেছে, তাই এখন এসব ছোটখাটো বিষয় নিয়ে মাথা গরম করো না। খাবার পাঠানোটাকে তুমি ছোটখাটো বিষয় বলছো? কিন্তু এইভাবে মায়ের সব কথা মানতে থাকলে তিনি আর কোনোদিন আমাদের কোনো কথা শুনবেন না। সংসারের লাগামই শুধু নয়, গোটা গায়ের লাগাম তখন মহিলাদের হাতে চলে যাবে। তাই তুমি ওদের আটকাও বাবা, তুমি ওদের আটকাও। অরুণ, চুপ করো, শান্ত হও। দেখো অরুণ, গুরুদেব এখন যে কৌশল অবলম্বন করেছেন তার জন্য আমাদের কিছুটা ধৈর্য ধরতেই হবে। এখনই তুমি যদি ওদের বাধা দিতে চাও তাহলে সেই কথা সাধুর কানে যাবে, আর সাধু সতর্ক হয়ে যাবে। আর সাধু যদি একবার সতর্ক হয়ে যান তাহলে তো আমাদের আসল উদ্দেশ্যটাই মাটি হয়ে যাবে। তাই বলছিলাম অরুণ, অন্তত দোল পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে, বুঝলে? জয় বাবা ভোলানাথের জয়, জয় মহেশ্বরের জয়, জয় লোকনাথ বাবার জয়।
নাও গো মা। নে রে নে, মহেশ্বরের প্রসাদ নে সব। প্রসাদ নিয়ে এবার বাড়ি যা, সব বিশ্রাম কর। কাল সকাল হলে আবার তো সবাই কাজে বেরোবি রে। নে 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 নে, ধর ধর। অভিরাজ মশাইকে দেখা করতে বললাম, তা উনি তো এখনো এলেন না। উনি আমাদের শেষ উপায়, তা নাহলে ওই ভণ্ড সাধুর জন্য নিচু তলার লোকদের কাছে আমাদের ছোট হয়ে যেতে হবে। আরে শুধু কি নিচু তলার লোক, আমাদের বউরা আমাদের কেমন হেনস্থা করছে একবার দেখেছো? ওদের সংসার নাকি আমরা চালাই না, চালাই ওই সাধু। আজ ওই নিচু তলার পাড়ায় সাধুকে তোয়াজ করা দেখে আমার গা পিত্তি একদম জ্বলে যাচ্ছিল। শোনো, এর একটা হেস্ত নেস্ত কিন্তু করতেই হবে। ওই তো কবিরাজ মশাই আসছেন। কি হলো? রাতে চণ্ডী মণ্ডপে আসতে বললেন কেন আপনারা? হলোটা কি? কি আবার হবে কবিরাজ মশাই? ওই সাধুর জ্বালায় এবার আমাদের সংসার ত্যাগ করে না সন্ন্যাস নিতে হয়। কি হয়েছে খুলে বলুন। আমাদের বউরা কি করেছে আপনি জানেন? কি করেছে? এসব আপনার নামে করা বাবা। বাবা আপনি খান, আমরা সবাই ধন্য হব। ওনাদের আনা খাবার কি আমরা সত্যিই খাবো? খাবার নয় রে, এ তো মহেশ্বরের প্রসাদ, ভোগ প্রসাদ। এতে তো সবাইয়ের অধিকার রে। এ অনাচার সহ্য হচ্ছে না কবিরাজ মশাই, যা হোক একটা ব্যবস্থা করুন। কেন? গুরুদেবের ওপর আপনাদের ভরসা কি চলে গেল নাকি? আরে দূর দূর, ওই জমিদার মশাই আর গুরুদেব খালি বলে যাচ্ছেন ধৈর্য ধরুন। আর কত ধৈর্য ধরবো? এদিকে যে বাইরের অশান্তি ঘরে ঢুকে পড়েছে। তাছাড়া গুরুদেব ধার্মিক মানুষ, ওই সাধু সন্ন্যাসীকে উনি কি তাড়াতে পারবে? যা করার আমাদেরই করতে হবে। ওই ভণ্ড সাধুটাকে শায়েস্তা করতে হবে। আপনি যেমন বলেছিলেন, দরকার হলে চিরতরে ওই সাধুকে সরিয়ে দিতে হবে। আরে তাই করুন। তুমি একটুও বিশ্রাম নেবে না বাবা? নেব গো মা, সময় হলে নিশ্চয়ই বিশ্রাম নেব। মাগো, এবার তুমি বাড়ি যাও। তোমার বাড়িতে আরো দুজন আছে তো, তোমার তো অশান্তি বেড়েছে এবার তাদের নিয়ে। অশান্তি কেন বলছো বাবা? বরঞ্চ আমার সংসারটা তো এখন আনন্দে ভরে আছে। আর রোজ যে আমি সকাল বিকেল আমার ছেলের মুখ দেখতে পাচ্ছি, আমার তো এখন শুধু শান্তিই শান্তি। সবাইকে শান্তিতে রেখো গো মহেশ্বর। যদিও আমি জানি ওরা কাউকে শান্তিতে থাকতে দেবে না। এসব তুমি কি বলছো বাবা? কে কাকে শান্তিতে থাকতে দেবে না? এই গায়ের উঁচু তলা নিচু তলা মানুষের কথা বলছি গো। আমার কাছে বিশেষ এক ভেষজ আছে, যা খাবারের সঙ্গে মিশিয়ে খাইয়ে দিলে সে চিরনিদ্রায় চলে যাবে। মানে সে ঘুম আর কেউ ভাঙাতে পারবে না? ঈশ্বর ছাড়া কারোর সাধ্য নেই। খুব ভালো কথা, খুব ভালো কথা। ওই সাধুর ঘুম যদি আর না ভাঙে, তাহলে আর কারো মাথা চিবিয়ে খেতে পারবে না। ভালো কথা তো বুঝলাম, কিন্তু সেই ওষুধ সাধুকে খাওয়াবো কি করে? উনি তো কোনো খাবারই মুখে তোলেন না।
তা ঠিক, উনি তো আবার সব খাবার বিলিয়ে দেন। কিভাবে খাওয়াবেন সেটা আপনাদের ভাবনা। কাল সকালে এসে আমার কাছ থেকে ওষুধটা নিয়ে যাবেন। উপায় তো পাওয়া গেল, কিন্তু সেটা কার্যকর করবার উপায় তো হাতে নেই। কি করবে? উপায় আমার কাছে আছে। কাল সাধু খেতে বাধ্য হবে। কি উপায়? এবার কোন শিপ ওই সাধুকে বাঁচায় তাই আমি দেখব। বাবা, বাবা আপনি সবার জন্য ভাবছেন, আপনার নিজের জন্য কি একটু ভাবনা হয় না? আপনার কি একটু ঘুমের দরকার হয় না? কাল থেকে তো সেই ঠায় জেগে বসে আছেন। জেগে থাকতে হবে রে, আমাকে এখন সদা সর্বদা জাগ্রত থাকতে হবে। নিঃসহায় মানুষগুলো আমার উপর ভরসা করে শান্তিতে ঘুমিয়ে আছে রে। কখন যে ঝড় আসবে কে জানে। আমি ঘুমিয়ে পড়লে ওদের পাহারা দেবে কি? লোকের নাথ বলে কি আমার ছেলেটা লোকের সেবায় দিন রাত সব এক করে দেবে? এত কিসের ভয় তুমি পাচ্ছ বাবা? অশান্তি ঝড়কে গোমা, সেদিন থেকেই আপনি ঝড় আসার ভয় পাচ্ছেন বাবা। জানি আপনার কথা কখনো ভুল হয় না, তাই গায়ে যতই শান্তি থাক আপনি কিছু একটা আশঙ্কায় সতর্ক। তাও বলছি বাবা, সারা দিন আপনি ঠায় বসে আছেন, এবার আপনি একটু ঘুমিয়ে নিন বাবা, আমি পাহারা দিচ্ছি। ঘুম আসছে রে, আসছে, সে নিজে আমার কাছে আসছে। নিদ্রার জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে তো। ঘুমবো, নিশ্চয়ই ঘুমাবো। এমন ঘুম ঘুমাবো তারপর শত ডাকলেও আর উঠবো না। সে আবার কেমন ঘুম বাবা? চিরনিদ্রা রে, মনে হবে যেন চিরনিদ্রা রে, বুঝলি? এসব কি বলছেন বাবা? চিরনিদ্রার কথা কেন বলছেন? চিরনিদ্রা মানে তো না। মায়ের সামনে এরকম অমঙ্গলের কথা কেন বলছো তুমি বাবা? কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কেউ না। আমার ক্ষতি কথা বলছি না গোমা, ওরা তো ক্ষতি করতে চায় তোমাদের। তাই তো আমাকে চির ঘুমিয়ে শুইয়ে দিতে চায়, যাতে ওদের পথ পরিষ্কার হয়ে যায়।